এই যে আপনারা যে নাচটা দেখতে পাচ্ছেন, এটা কোনো যাত্রাপালার নাচ না, এটা একটা শিক্ষিকার নাচ। আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের শিক্ষকেরা নাচা গানা তো দূরের কথা, মোবাইল ফোনে একটা গান পর্যন্ত শুনতো না আমাদের সামনে। এমন শিক্ষিকা বাড়ি ভাড়া বাড়ার কথা শুই না লাচ দিতেছে ফিল্ডের মধ্যে। না না, আমি শিক্ষকদের নিয়ে সমালোচনা করতে চাই না। এমনিতেই অনেক মানুষ আমরা দেখতে পারে না, এমনিতেও অনেকে কয় হাসেম তুমি বেশি কথা কও, কিন্তু একজন শিক্ষিকা এইরকম ফাঁকা ময়দানে কিভাবে নাচতে পারে ভাই? আমাদের সময়ের আমাদের শিক্ষকেরা তারাই ছিল শিক্ষক। মাঝখানে আমরা বাইরে হওয়ার পরে যে কিছু সংখ্যক শিক্ষক ঢুকে গেছে ভাই, এরা শিক্ষকের যোগ্যতা রাখে না নিজের মধ্যে। শিক্ষকের যে একটা ব্যক্তিত্ব থাকতে হবে ভাই, একটা শিক্ষকের ব্যক্তিত্ব থাকতে হবে। এই যে একটা শিক্ষিকা বাড়ি ভাড়ার কথা শুই না ফিল্ডের মধ্যে দাঁড়ায় নাচ দিতেছে, যে কারণে বলতে চাই ভাই, এই যে তারা ঘোষণা দিছিল না অনির্দিষ্ট কালের জন্য পাঠদান বন্ধ করে দিবে, তারা বন্ধ করে দিলে সব থেকে ভালো হইতো। কারণ বর্তমানে যে অবস্থা, শিক্ষক পরিবর্তন করলে আমার মনে হয় এই সমাজের জন্য সব থেকে বেশি ভালো হবে। যারা শিক্ষক আছে, যারাই পাঠদানে আসবে না বা অংশগ্রহণ করবে না, এই যে সামনে তারা ঘোষণা দিছিল, এখন তো আবার আসবে বলছে, যদি না আসে অনুপস্থিত থাকে আগামী 2 দিন বা 3 দিন, সঙ্গে সঙ্গে তাকে বের করে দেওয়া হোক, বের করে দেন, নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হোক। অসংখ্য মানুষ আছে, অসংখ্য শিক্ষিত এডুকেটেড পার্সন আছে এই দেশে, আমার নিজের ফ্যামিলিতেই অনেক এডুকেটেড পার্সন আছে, তারা চাকরি পায় না। আর তারা বলে যে বেতন কম, এন কম, ত্যান কম, সব কিছু দেখেই তো ঢুকছেন। সপ্তাহে 2 দিন থাকে আপনাদের ছুটি, তারপরও আমি এত কিছু গভীরেই যাব না, আমি শুধু এতটুকুনি বলতে চাই, একজন শিক্ষিকা সে কিভাবে এরকমভাবে মুক্ত মঞ্চে ড্যান্স দিতে পারে, আমার বড়ই জানতে ইচ্ছে করে। এ কথা হয়তো বা আবার অনেকে অনেক রকমভাবে নেবেন, কিন্তু আমাকে ক্ষমা করবেন।